হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কু মজুমদার। সবাই কেমন আছেন? শুভ সন্ধ্যা। আজকে হচ্ছে প্রার্থনা ও প্রশংসা, দুটি কথা বলবো। যেমন প্রার্থনা আমরা বিধাতার কাছে করি সকলেই, আর প্রশংসা যেমন ফুলকে নিয়েও প্রশংসা করা যায়। তো সেই মতে আজকে আমি ফুলকে নিয়ে কিছু দু চারটা কথা বলবো। ফুল আমাদের কত কিছুতে ব্যবহার করা হয়, বিশেষ করে ভালোবাসার প্রতীক হিসাবে ফুলকে আমরা গ্রহণ করি, একজনকে একজন দিচ্ছি। তাছাড়া ফুল যে কোনো মানুষের মুখে হাসি ফোটাতে পারে, কোনো কিছুই মানুষকে হাসি ফোটাতে পারে না। শুধু একটি ফুল যদি আপনি একজন ভালোবাসার মানুষকে দেন, বা কাছের যে কোনো যে কেউ ঘরের হতে পারে, বাহিরের হতে পারে, শুধু একটি মাত্র সাধ্যমতো একটা ফুল কিনে দিলে সে মুখে হাসি ফুটে। প্রার্থনা ও প্রশংসা এই দুটি জিনিসে স্বয়ং বিধাতাও পছন্দ করেন। তো সেই মতে ফুলও হচ্ছে আমাদের একটা প্রশংসনীয়। ফুলকে সবাই ভালোবাসে। আপনি কি জানেন? মানুষকে বলবেন ছোট একটু জায়গা থাকলেও, একখণ্ড ভূমি থাকলেও ফুলের চাষ করুন বা ফুল লাগান। দেহের পক্ষে যেমন খাদ্যের আবশ্যক, আত্মার পক্ষেও তো রং সৌন্দর্যের প্রয়োজন তেমনি, ঠিক না? ফুলের আয়ু কত স্বল্প, কিন্তু দেখেন স্বল্পকাল আয়ু হলো, জীবন হলো, এর পরিধি কত মহিমায়। আমরা সবাই ফুলকেও ভালোবাসি। ফুল ফুটে আবার ঝরেও যায়। ফুল হচ্ছে পৃথিবীর হাসি। এই হাসির উৎকর্ষ বিধানের জন্য সকলের চেষ্টা করা উচিত। ফুল যেখানে জন্মগ্রহণ করে সেখানে তার সৌন্দর্যটা, জায়গাটা সুন্দর নাও হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কি করি? ফুলটাকে দেখলে সেখানে ছুটে যায় যে আহ কি সুন্দর একটা ফুল ফুটেছে। ফুলটাকে ধরে আমরা যদিও না ছিঁড়তে পারি, সেটাকে আমরা কি করি? হাত বুলিয়ে রেখে দিয়ে আসি। আবার দেখুন, আমরা যখন মালা পরি, বিয়ের মধ্যে বলেন, কত কিছু